ধলাইয়ে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত হলো বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির। সাংসদ, বিধায়ক, জেলা প্রশাসন এবং স্বাস্থ্য কর্মকর্তাদের উপস্থিতিতে শিবিরের সূচনা হয়। হাজারো মানুষ এই স্বাস্থ্য শিবিরে যোগ দিয়ে চিকিৎসা এবং ওষুধ সংগ্রহ করেন। শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং রাজ্যসভার সাংসদ কনাদ পুরকাস্ত, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, বিধায়ক নিহারঞ্জন দাস এবং জেলা কমিশনার মৃদুল কুমার যাদবের হাত ধরে স্বাস্থ্য শিবিরের সূচনা হয় ধলাইয়ে। বৃহস্পতিবার ধলাই বিএনএমপিএইচএস স্কুলে আয়োজিত এই মেগা স্বাস্থ্য শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ প্রদান করা হয়। এতে কয়েক হাজার রোগীরা শিবিরে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ওষুধ গ্রহণ করে উপকৃত হন। এদিন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, রাজ্যের মধ্যে প্রথম মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে ধলাইয়ে। এতে অসংখ্য মানুষের সমাগম হয়েছে। রোগীদের উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানোর ব্যবস্থা করবে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন উপলক্ষে পক্ষকালীন সেবা কর্মশালার আয়োজন করা হয়েছে। আর মেগা স্বাস্থ্য শিবিরে শুশ্রূষা সেতুর মাধ্যমে রোগ নির্ণয় এবং চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদিন উপস্থিত ছিলেন ধলাই সমজেলা কমিশনার রক্তিম বড়ুয়া, কাছাড়ের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর শিবানন্দ রায়, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার রাহুল ঘোষ, ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মৃদুল দেউরি, বিএনএমপিএইচএস স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, শশাঙ্ক চন্দ্র পাল, বিধান চন্দ্র পাল, প্রীতিশ চন্দ্র দাস প্রমুখ। নরেন্দ্র দামোদর দাস মোদীজির ৭৫তম জন্মদিন উপলক্ষে আমরা জানি যে নরেন্দ্র মোদীজি জীবনের সম্পূর্ণ কালখণ্ড মানুষের সেবার জন্য দিয়ে যাচ্ছে। আর এই জন্মদিন উপলক্ষে 15 দিন আমরা সেবা পক্ষ হিসাবে ধরে নিয়েছি। আজকে এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন, এখানে মেগা হেলথ ক্যাম্প। আর এই মেগা হেলথ ক্যাম্পে শিলচর অর্থাৎ কাছাড়ের জেলা উপায়ুক্ত এসছে, জেলা আয়ুক্ত এসছে, আমাদের উপজেলার আয়ুক্ত আছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা এখানে দাঁড়িয়ে আছে। তেমনি করে জয়েন্ট ডিরেক্টর হেলথ কাছাড়, প্রিন্সিপাল শিলচর মেডিকেল কলেজ, সুপারিনটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট সহ এখানে শতাধিক ডক্টররা এখানে স্বাস্থ্য সেবার জন্য কাজ করে যাচ্ছেন। মূলত এখানে 18 বছরের নিচে যারা, তাদেরকে যদি কোনো জায়গায় ট্রিটমেন্টের ব্যাপার থাকে, বিশেষ কোনো ট্রিটমেন্ট এখানে তো হচ্ছেই, ঔষধ বিনা পয়সায় দেওয়া হচ্ছে। ঠিক তেমনি করে যদি এখানে চিকিৎসা না হয়, কারণ এখানে অনেক ধরনের স্বাস্থ্য ব্যাপারে যে সম্পর্ক রাখে মেশিনারি এখানে নেই। এখানে আমরা এনএমপি স্কুলে করছি, তো তাদেরকে রেফার করা হচ্ছে শিলচর মেডিকেল কলেজ বা অন্য হসপিটাল। আর যদি শিলচর মেডিকেল কলেজেরও এখানে রোগী না থাকে, ধরা যায় যে এখানে হবে না, তাহলে তাদেরকে আউটসাইড দ্য আসাম বা গুয়াহাটিতে বা চেন্নাইতে বা দিল্লিতে যেখানে প্রয়োজন ওইখানে পাঠানো হবে। এই ক্ষেত্রে এখানে ব্যবস্থা করা হয়েছে। আয়ুষ থেকে ডাক্তাররা এসেছেন, ঠিক তেমনি করে হোমিওপ্যাথ ডাক্তাররাও আছেন, ঠিক তেমনি করে আমাদের অ্যালোপ্যাথের বিভিন্ন বিভাগের ডাক্তাররা স্পেশালিস্টরা এখানে উপস্থিত হয়ে, বিশেষ করে আশাকর্মীরা যারা এমনিতে নার্স আছেন তারাও আছেন। সব মিলিয়ে এখানে কয়েক হাজার মানুষের ভিড় হয়েছে, কারণ সবাই তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তিত। এখানে বড় বড় রোগ হয়তো অনেকের আছে, কিন্তু চিকিৎসা সঠিকভাবে করার জন্য যে প্রয়োজন, যেখানে যাওয়ার প্রয়োজন, তার ব্যবস্থা হচ্ছে। এই ব্যবস্থা করে দেওয়ার পেছনে আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, তিনি এক সিদ্ধান্ত নিয়েছেন যে আসামের 116টা সমষ্টিতে এভাবে মেগা হেলথ ক্যাম্প করবেন। আমাদের ধলাইয়ের মেগা হেলথ ক্যাম্প আজকের দিনে কাছাড়ের প্রথম হেলথ ক্যাম্প হিসেবে ধলাইতে আরম্ভ হয়েছে। আমরা ধলাইয়ের মানুষ হিসেবে বা আমরা আসামের নাগরিক হিসেবে সেবা পক্ষকে সামনে রেখে, নরেন্দ্র মোদীজির জীবনকে সামনে রেখে এত মহতি একটা কাজের সূচনা করেছেন, যার মাধ্যমে একেবারে প্রত্যন্ত অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্মের যে নাগরিকরা আছে 18 বছরের নিচে, তারা একদিন বড়
বাড়বে, আমাদের মতো বয়স্ক হবে, তো তারা যাতে স্বাস্থ্যবান হতে পারে, তারা যাতে রোগমুক্ত হতে পারে, তার জন্য এই প্রয়াস আরম্ভ হয়েছে। আমি সবার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা সাংবাদিক মাধ্যম দীর্ঘদিন থেকে, আপনারা এই কিছুদিন থেকে আমরা দেখছি আপনাদের মাধ্যমেও এই হেলথ ক্যাম্পের জন্য প্রচার প্রসার করেছেন, যার জন্যে প্রত্যন্ত অঞ্চলের মানুষরা খবর পেয়েছে, বুঝতে পেরেছে। আপনারা যদি যান দেখবেন কত দরিদ্র মানুষ ওদের সন্তানকে নিয়ে এসছে। যদি আপনাদেরকেও ধন্যবাদ জানাবো তার প্রচার প্রসার করার জন্য আপনারা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। আজকের দিনে আপনারা, আমি লক্ষ্য করেছি যে সংবাদকর্মীরাও বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে কীভাবে চলছে, কীভাবে হচ্ছে সব কিছু খবর সংগ্রহ করছেন। আপনাদেরকে নমস্কার। আমরা দলের পক্ষ থেকে, আমার রাজ্যসভার সাংসদ এসছে, দলের বিধায়ক এসছে, আর প্রথমেই বলেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলের এই ধলাই সমষ্টির সব জেলা, সব পঞ্চায়েত, সব আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট সবাই এসছে। আর সবাই এসছেন বললে আপনারা জানেন ধলাই মানেই বিজেপি। সব পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট, জেলা পরিষদ বিজেপি, এমএলএ বিজেপি, মানে বিজেপির সবাই এসছে। কাজেই আমরা এসে শুধু জনসাধারণের যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা বাকি আছেন, সবাইকে আমরা নমস্কার জানাবো যে একটু ধৈর্য ধরে একটু সময় দিতে হবে। সময় দিয়ে ডাক্তার মহোদয়রা যেভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে সহযোগিতা করতে হবে এই কথা বলে পুনরায় ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সেবা পক্ষকাল আমরা সংকল্প নিয়েছি। আমরা বিভিন্নভাবে জনসমাজের পিছিয়ে যাব, চূড়ান্ত আমরা শ্রদ্ধা জানাই। আর বিশেষ করে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার প্রতি আমাদের কৃতজ্ঞতা নিবেদন করি যে তিনি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন।